আমি যেন মানব জনককে ধন্য করতে পারি। তাই কৃপা যদি হয় গো মায়েরা বাবারা, তাহলে একটুখানি আমার এই নামের ভিক্ষারি ঝুলিতে আপনাদের চরণে ধুলি দিয়ে ভরিয়ে দিয়ে আমার পথটি যেন পরিষ্কার হয়, আর আপনারা যেন গোবিন্দ সমাধি গিয়ে আরাধনা করে গোবিন্দের পরশ কেন ভক্তের অধীনেই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভক্তের মাঝেই কিন্তু ভগবান সর্বশ্রেষ্ঠ। তাই প্রতি ভক্তের দ্বারে দ্বারে ভগবানের বিরাজমান। বলছি বলি দেও দেও ভক্ত চরণে ধুলি, আমার মানব জন একবারে দাদা ভক্ত ভক্ত চরণে ধুলি, আমার মানব একবার দাদা ভক্ত ভক্ত চরণে ধুলি, ও এবার মানবিমা সবে ভুলি, দাদা ভক্ত ভক্ত চরণে ধুলি, এবার মানবিমা অসীমায় সরে ভুলি, একবার ভক্ত ভক্ত করা অভিমান সবে ভুলি, একবারে ভক্ত ভক্ত পরশ করি, বলিয়ে পরশ গেলে যেন হবে ধন্য, চরণ
সবাই সবাইকে ভালোবেসে পরস্পরে চরণে ধুয়ে রঙকে মাখিয়ে এই পাপাচ্ছিন্ন মানব জনমকে ধন্য করুন গো মায়েরা। আজকে যদি আমরা এত সুন্দর মধুর সৎসঙ্গ সাধুর সঙ্গ ভক্ত সঙ্গ পেয়ে যদি মনের যে হিংসা বলা রয়েছে দূরে ফেলে দিয়ে যদি সবাই সবাইকে একত্রে না করতে পারি, হয়তোবা আগামী দিনে এমন ভাবে কারো ভাগ্যে এমন দিনটি আসবে, আবার কারো ভাগ্যে হবে না। কি মায়া, তাই না? আজকে যখন পেয়েছি সবাই ভালোবেসে একত্রে হয়ে পরস্পর করে তর্কে ধুলি নিয়ে মানব জনম ধন্য করবে। নিতাই গৌরী সীতানাথ তাই মধুমাখা শ্রীধাম বৃন্দাবনে এসেছি। এই শ্রীধাম বৃন্দাবনে এসে যদি মনের যত দুঃখ কষ্ট বেদনা রয়েছে, এই মনের দুঃখ কষ্ট বেদনাকে গোবিন্দের কাছে সঁপিয়ে দিয়ে একবারে যদি আমরা প্রাণে ভরিয়ে দুটি বাহু তুলে একবারে সকলেই মিলে আবারও এই শ্রীময় বৃন্দাবনে ধারে আনন্দ সৌরভে যেন যেতে পারি। অতএব গোবিন্দকে আস্বাদন করল, গোবিন্দের পরশ পেলাম, গোবিন্দের চরণে ধুলি পেলাম। কেননা গোবিন্দ যে আজ সদায় সর্বত্র প্রতি ভক্তের দ্বারে দ্বারে অন্তরে অন্তরে বিরাজ। তাই তো ভক্তরা গোবিন্দকে নিয়ে আনন্দ করে বলে গোবিন্দ আনন্দ পায়। যখন ভক্তরা গোবিন্দকে নিয়ে কাঁদে, গোবিন্দ ভক্তের লাগি কাঁদে। একবার ভগবান শ্রীকৃষ্ণ প্রাণে গোবিন্দ, তারা কিন্তু শিশু বালকই ছিল। সবার বেলায় কিন্তু এমনকি আসি গো বাবারা, তাই না? আমরা সবাই মায়ের কোলে ছিলাম। সর্বগে ভগবান শ্রীকৃষ্ণ একদিন মায়ের কোলে ছিল। তার সকালেরকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রাণে গোবিন্দ কি করেছিল? সকল সকালেরকে নিয়ে
সকলে ধেনুদেরকে দিয়ে খেলা খেলত, কিন্তু কেউ জানতো না যে আসলে এই শ্রীকৃষ্ণ যে স্বয়ং গোবিন্দ, স্বয়ং ভগবান এই কলির যুগে এসেছে জীবকে উদ্ধার করিতে বলে। ভগবান সে যে ভগবান কখনো কোনোদিন কাউকে পরিচয় নেই। সবাই জানত নদিয়া নগরে ভক্তবিন্দুরা জানত যে সে তাই সবার বলরামে কানাই সমাদেরকে নিয়ে খেলা খেলতে। শুধু খেলা খেলতো না গো মায়েরা, মনে মনে চিন্তাও করত যে কবে একদিন আমার ভক্তের চরণ আমার ভাগ্যে হবে। তাই তো এমনি করে খেলা খেলতে খেলতে ভগবান তো অতি চালাক, তার ভাই অর্জুনের সাথে, এ ভাই অর্জুন, আমরা তো প্রতিদিনই খেলা খেলি, তবে আজ আমার একটি খেলা খেলতে চাই, সেই খেলা তুমি খেলবে ভাই। বলেছে কি খেলা? বলেছে ভাই আজ যে খেলাটি খেলবো, আজ আমি এক এক করে সবাইকে আমার কাঁধে নিয়ে বৃন্দাবন ধাম ঘুরে দেখব। তোমরা কি কেউ আমার কাঁধে চড়বে? অর্জুন মনে মনে চিন্তা করতেছি, সবার আগে আমি কাঁধে চড়ব। অর্জুনে বলেছে দাদা আগে আমি তোমার কাঁধে চড়বো, তোমাকে কি ব্যথা লাগবে না? না ভাই আমাকে ব্যথা লাগবে না, একবারে তুমি আমার কাঁধে আসো, দেখবে আমার কোনো কষ্ট হবে না। ভগবান শ্রীকৃষ্ণ প্রাণী গোবিন্দ আমার ভক্তের কৃপা পাওয়ার লাগি, ভক্তের চরণে ধুলি পাওয়ার লাগি সে কত বড় ভক্তদের সাথে চালাকি করেছে ভক্তরা জানতে পারে। তাই যখন অর্জুনকে কাঁধে নিয়েছিল গো মায়ের, তখন ধীরে ধীরে বৃন্দাবনে গুটি গুটি পা দিয়ে এক পা দু পা করে হাঁটতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের নয়নে অশ্রু ধারা বয়ে যায় আর বলে আমার ভক্তরা, ভগবান যদি ভক্তকে কাঁধে দিয়ে ভক্তের চরণ পেতে পারে গো মায়ের, আমরা কেন পারি না? একটা দিন না দূরে টেনে দিয়ে একত্রে হয়ে ভগবানের মতো গোবিন্দ নহরে জলে ভেসে যাচ্ছি, আর ভক্তের চরণে নয়ন জল ঝরে পড়ে যায় ভগবান। দেখে বলছি দাদা ওই কৃষ্ণ তোমার কি ব্যথা লেগেছে? কই না তো ভাই, আমার ব্যথা লাগে, তুমি আমার কাঁধে চড়েছো বলে তাই তো আমি সুখী হয়ে আমার
সুখে জল 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 যায়। আমি কেমন বলুন অস্ত্র ধারা বয়ে যায় ভাই। আজকে বড় আমি ধান করি ভাই, আজ আমি তোমাকে কাঁধে দিতে পেরেছি। যদি তুমি ভগবান ভক্তেরি তবে কেন দুঃখ দাও আমার, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান তেরি তবে কেন দুঃখ দাও আমার, তবে কেন দুঃখ দাও। তুমি তো চোখের কাজ তবে কেন দুঃখ কেন দুঃখ তুমি তো পাতেরি দয়াব তবে কেন দুঃখ তুমি তো কামনা তুমি তো বাসনা তবে কেন দুঃখ দয়াব তবে কেন দুঃখ তবে কেন সুখ সকলে মিলে বাহু তুলে কথা ছিল রে
মধুমাখা হরিণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে আমি রে কোথায় ছিলে রে মধুমাখা হরিণা মধুমাখা উদয় হলো দিবাই কোথায় ছিল রে মধুমাখা হরিণা হে আমিরা রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে সুপ্রিয় কৃষ্ণ ভক্ত মা ও বাবারা, যদি আমার কথায় ভাষায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে নিজের সন্তান হিসেবে আমাকে ক্ষমা দৃষ্টি করে দেবেন আর জননী ঘরে আশীর্বাদ করবেন যেন আপনাদের ভক্তদের মাঝে ভক্তের চরণে ধরে বারবার আমি আমার অন্তর নিতে পারি আমার বন্ধু মাকে মানব ধন্য করতে পারি। জয় রাধে, জয় নিতাই, জয় গুরু, হরিবল হরিবল। জয় নিতাই, জয় নিতাই।